যাদের ইংরেজিতে ফাউন্ডেশনটা একটু উইক তারা স্পিকিং পার্টে এসে প্রায়ই একটা ভুল করেন এবং এর কারণে আপনারা অনেকে হচ্ছে প্রিপারেশনও ছেড়ে দেয়। তো এই ভুলটা যেটা হচ্ছে আপনারা প্রায়ই করেন সেটা হচ্ছে যে আপনারা প্রথমে এসেই একদম প্রপার ইংলিশ স্পিকারের মতো কথা বলার চেষ্টা করেন। আপনারা সবকিছু একসাথে চেয়ে বসেন যে আপনাদের ফ্লুয়েন্সি হচ্ছে একসাথে হবে, গ্রামার ঠিক থাকবে, ওয়ার্ড ঠিক থাকবে, সবকিছু আসলে একসাথে হবে না। প্রথম দিকে যখন আমাদের ফাউন্ডেশনটা উইক থাকে তখন আমাদের অনেকগুলা প্রবলেম হয়, এগুলা একটা একটা করে আমাদেরকে সলিউশন করতে হয়। তো আপনারা এখানে প্রথমে এসে যে ভুলটা করেন, আপনাদের কাছে আইডিয়া থাকে না কিন্তু আপনারা চেষ্টা করেন যে ইংলিশটা বলার জন্য, তখন দেখেন হচ্ছে যে ইংলিশটা আসতেছে না, আটকে যাচ্ছেন, ওয়ার্ডে প্রবলেম হচ্ছে, ওয়ার্ড আসতেছে না, কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তো একটা বিষয় হচ্ছে খেয়াল করবেন, আপনি কখনো আইডিয়া ছাড়া বাংলাতেও কথা বলতে পারবেন না, সেটা ইংরেজিতে কিভাবে সম্ভব? কারণ আপনি মাত্র শুরু করেছেন, মাত্র শুরুর দিকে স্টেজে আছেন। তো আপনার এখানে ওয়ার্ডের যে ক্যালকুলেশন গুলা বা ওয়ার্ডের যে কালেকশন গুলা ওগুলাকে আগে বাড়াইতে হবে। তো আপনি যদি ওয়ার্ডের কানেকশন না বাড়ান তাহলে আপনি এখানে কথা বলতে পারবেন না। তো এখন এটার জন্য আপনাদের কি করা উচিত? প্রথমে হচ্ছে ধরেন আপনারা কোনো একটা পার্ট ওয়ানে আসলেন বা পার্ট টু তে আসলেন বা পার্ট থ্রি তে আসলেন। তো এই পার্ট ওয়ান হোক, টু হোক বা থ্রি হোক, এখানে আপনাদের প্রথম কাজটাই হবে আগে আইডিয়া রেডি করা যে আপনি কি বলবেন। এবং এটা অবশ্যই আপনাকে যেটা করতে হবে বাংলায় করতে হবে। এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে টাইমের ব্যারিয়ারটা উঠাই দেন, যে আপনাকে 2 মিনিটের মধ্যে কথা বলতে হবে। মনে রাখবেন আপনাকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা মানে এই না যে আপনি এইটা 2 মিনিট বললেন ওগুলা কোনো রকম বলে দিলেন হয়ে গেল। ভালো ব্যান্ড স্কোর চাইলে আপনাকে রেডি থাকতে হবে, রিল্যাক্সে কথা বলা শেখা এবং অ্যান্সারটা দেয়া। সো এইখানে প্রথম হচ্ছে টাইমের বিষয়টা উঠাই দিবেন, আপনি চেষ্টা করবেন বাংলায় 3, 4, 5 যত মিনিটই হোক এই টপিকটার উপর কথা বলা। তো এই টপিকের কোয়েশ্চেন গুলা প্রথমে একটু পড়ে নেন, দেখেন যে এখানে কি কি কোয়েশ্চেন করছে। তারপর এইটা রিলেটেড, এটা একটা বিষয় হচ্ছে মানে অহেতুক কথা বলার থেকে হচ্ছে রিলেটেড টপিক বানান, এতে আপনাদের ব্রেইন স্টর্মিং হবে, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আপনাদের ব্রেইন স্টর্মিংটা হবে। সো ব্রেইন স্টর্মিংটা সাথে সাথে আপনার আইডিয়া গুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো ঠিক আছে, আপনি আইডিয়া করলেন, 4-5 মিনিটের একটা আইডিয়া করলেন, কিন্তু আইডিয়াটা আবার লিখতে পারবেন না। ডু নট রাইট। সো আপনার কাছে একটা আইডিয়া হলো যে আপনি কি বলবেন, এখন আপনার কাজ হবে এটাকে ইংলিশে ট্রান্সফার করে ফেলা। এখন ইংলিশে ট্রান্সফার করতে গেলে আপনি অনেকগুলা প্রবলেমে ফেস করবেন। এই প্রবলেম গুলোর সাথে ফেস করাই হইতেছে আপনার আসল কাজ। কি কি প্রবলেম আসবে? প্রথম হচ্ছে দেখবেন যে ওয়ার্ড পাচ্ছেন না, তারপর হচ্ছে সেন্টেন্স মিলছে না, তারপর দেখবেন যে কিভাবে অ্যাড করলে বিষয়টা সুন্দর হতো এই জিনিসগুলো আসতেছে না। তো এগুলো আপনাকে আস্তে আস্তে করে আগে ইমপ্রুভ করতে হবে। এই বিষয়গুলো যদি ইমপ্রুভ না করেন, সরাসরি একদম কথা বলতে চান, ওই 2 মিনিটের যে টাইম, যে বিষয়গুলো মেনটেন করতে চান, তাহলে এটা আপনাদের জন্য কঠিন মনে হবে। তো এখানে আপনাদের কি কি বেনিফিট হবে? এখানে অ্যাকচুয়ালি বেনিফিটের কথা বললে অনেকগুলা বেনিফিট হবে। প্রথমত হচ্ছে আপনি এখানে ওয়ার্ড শিখতে পারবেন। যখন আপনি বাংলাটা আইডিয়া করলেন, তখন দেখলেন যে আপনি কথাটা বলতে গেলেন কিন্তু ওয়ার্ডটা জানলেন না। তাইলে ওয়ার্ডটা শেখা হলো। তাহলে আপনার ওয়ার্ডের কালেকশন বাড়লো। দ্বিতীয়ত হচ্ছে আপনি সেন্টেন্স বলা শিখছেন বা সেন্টেন্সটা কিভাবে ট্রান্সফর্ম করতে হবে ওইটা শিখছেন। তার এগুলো এতে করে আপনার ফ্লুয়েন্সিটা বাড়তেছে এবং আপনি মোটামুটি একটা কমফোর্টেবল থাকছেন যে কিভাবে জিনিসটাকে রেডি করতে হয় বা কিভাবে জিনিসটাকে আইডিয়া জেনারেট করতে হয়। তো আপনার আইডিয়া জেনারেট হচ্ছে। তো অনেকগুলা বিষয় আপনার একসাথে এখানে ইমপ্রুভ হবে। তো আপনারা প্রথমেই একদম সবকিছু একসাথে ঠিক করতে চান, যার কারণে হয়। প্রথমে ফ্লুয়েন্সির দিকে খেয়াল রাখেন যে ফ্লুয়েন্সিটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এ টু জেড বলার চেষ্টা করেন, এখানে ভাঙা যাবে না। যখন আপনি বাংলাটা রেডি করে ফেলছেন তখন আপনার কাজই হবে যখন ইংলিশটাতে ঢুকবেন তখন আর বাংলা চিন্তা করা বা এটা না, আপনি যেহেতু একটা কিছু রেডি করছেন বিষয়টা আপনার ওইভাবে ওই প্যাটার্নে নিয়ে যাওয়া। তো এটা প্রথমে অল্প 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 করে ইয়ে করেন, ঠিকঠাক করেন, ওয়ার্ডটা শিখেন, ওয়ার্ডটা দেখেন, কিভাবে সেটাকে বলা যাবে এটা শিখেন। তারপর হচ্ছে একটু একটু করে জিনিসটাকে একসাথে বলার ট্রাই করেন। তো এই জিনিসটা আপনি যখন ইংলিশটা বলবেন তখন প্রথমবার বললেন, ভুল হলো, একটু একটু করে ঠিক করলেন, দ্বিতীয়বার আরেকটু ঠিক করলেন, তৃতীয়বার আরেকটু করলেন। এরকম করে 5-6 বার বা 6-7 বার যদি প্র্যাকটিসটা করেন তাহলে মোটামুটি দেখবেন আপনি একটা ব্যালেন্সে চলে আসছেন।
তো এইটা যে প্রসেসটা আমি এখন বললাম, এই প্রসেসটা যদি 20 দিনের মতো আপনি একটানা করতে থাকেন, প্রতিদিন একটা পার্ট টু নিয়ে নেবেন। এই পার্ট টুটার উপর অনেকটা সময় থাকে বা অনেকটা কিছু প্রশ্ন থাকে যেটার উপর আপনি কথা বলতে পারবেন। তো এটার উপর আপনি কথা বলা আগে শুরু করেন, তারপর এটার উপর ইংলিশটা ট্রাই করেন, এইভাবে করেন, তাহলে দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার মধ্যে একটা ভালো ইমপ্রুভ দেখা যাচ্ছে। তখন আপনি বাকি যে বিষয়গুলো আস্তে আস্তে করে একটা একটা করে ইনপুট করবেন। ঠিক আছে? তো এইভাবে করলে আমার মনে হয় যে আপনাদের স্পিকিং এর যে নিয়ে প্রবলেমটা এটা কাটবে। প্রথম দিকে একটু প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। এটাকে মেনে নিয়ে আপনাকে আর ধীরে ধীরে আগাইতে হবে। সো এরকম যদি আরো কোনো টিপস চান আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন আপনাদের কোন কোন প্রবলেম হচ্ছে। আমি সেই নিয়ে ছোট ছোট করে ভিডিও আপনাদের জন্য তৈরি করব। ঠিক আছে?